তোমাদের তুলনা নাই নাই গো। আছো যত দাদা ভাই, আছো যত দাদা ভাই, এই নাগরতলা গ্রামবাসীদের হয় না তুলনা। কত পরিশ্রম করেছে সাজিয়েছে মজমা, এদের তুলনা নাই নাই রে। আছে যত দাদা ভাই, আছে যত দাদা ভাই, বডি দেখো বরুণ ভাটার ইটের মতো, আর হাফিজুল দাদারি রূপ ফিগারি দেখো যেন বারুই পুরের পেয়ারার মতো। আমার আমার আপনা ভাইয়ের, আমার আপনা ভাইয়ের কথা বলে, আমার আপনা ভাইয়ের কথা বলে প্যান্ডেলের পাশে বয়েছে শাহিদুল ভাই আর রহিম ভাইয়া, শাহিদুল ভাই আর রহিম ভাইয়া ঘামে ডুবে পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায় কুরআন। নাগরতলা গ্রামবাসীদের হয় না তুলনা, কত পরিশ্রম করেছে সাজিয়েছে মজমা, এদের তুলনা নাই নাই রে। আছে যত দাদা ভাই, তুলনা নাই নাই রে। আছো যত দাদা ভাই। নাম কবি লিখছে পরের ছন্দে, বলছে শুনুন শুনুন। ওই আমার বাবুর ভাই আর মুখখানা যেন বর্ধমানের মিহিদানা। কবি বলছে, আমি নয়, আমার কবি বলছে কি, ওই বাবুর ভাই আর মুখখানা যেন বর্ধমানের মিহিদানা, আর শাহিদ দাদার রূপ দেখে আব্দুল্লাহ ভাইয়ের লোভ লাগে। আমার বাবুর ভাই আর মুখখানা যেন বর্ধমানের মিহিদানা, আর শাহিদ দাদার রূপ দেখে আব্দুল্লাহ ভাইয়ের লোভ লাগে। এরা পাড়ায় ঘুরে মা বোনেদের কত বুঝিয়েছে, তবে তারা 10 টাকা, তবে তারা 10 টাকা তাদের হাতে দিয়েছে। তাই কবি বলছে তোমাদের তুলনা নাই নাই গো। আছো যত মা বোন, আছো যত শ্রোতাগণ। তারপরে আমার সিরাজুল ভাই, সাথে আছে রহমাতুল্লাহ, তারপরে আছে খুরশিদ, বাবু সোনা, রমজান। এদেরকে উদ্দেশ্য করে কবি কি লিখেছে বলছে শুনুন শুনুন। আমার সিরাজুল দাদার রূপ দেখো, কোথায় আমার সিরাজুল ভাই? কবি বলছে আমার সিরাজুল দাদার রূপ দেখো কেমন, ওই জয়নগরের মোয়ার মতন, আর রহমাতুল্লাহর স্বাস্থ্য দেখো যেন দার্জিলিং কমলা লেবুর মতো। আমার সিরাজুল দাদার রূপ দেখো যেন জয়নগরের মোয়ার মতো, আর রহমাতুল্লাহর স্বাস্থ্য দেখো যেন দার্জিলিং কমলা লেবুর মতো। আমার খুরশিদ ভাইয়ার কথা বলে, আমার খুরশিদ ভাইয়ার কথা বলে লাই টাঙিয়েছে বাবু সোনা রমজান ভাইয়া, আমার বাবু সোনা রমজান ভাইয়া শুধু ফাঁকি মেরেছে। তাই তোমাদের তুলনা নাই নাই গো। আছো যত দাদা ভাই, আছো যত দাদা ভাই, এই নাগরতলা গ্রামবাসীদের হয় না তুলনা। কত পরিশ্রম করেছে সাজিয়েছে মজমা, এদের তুলনা নাই নাই রে। আছে যত দাদা ভাই, আছে যত দাদা ভাই। মনিটর সাউন্ড
সাউন্ড একটু বাড়াও। তারপরে কবি লিখছে কি, রাকিবুল সাথে আছে হাফিজুল, রাকিবুল হাফিজুল আর আছে আফতার রহিম, তাদের উদ্দেশ্যে কবি কি লিখছে শুনুন। ওই আমার রাকিবুল ভাই আর বডি দেখো কেমন, বরুণ ভাটার ইটের মতো, আর হাফিজুল ভাই আর ফিগার দেখো যেন বারুই পুরের পেয়ারার মতো। আমার রাকিবুল ভাই আর বডি দেখো, সত্যি কিন্তু বডি খুলে ঘুরে বেড়াচ্ছে, কবি তাই বলছে। আমার রাকিবুল ভাই আর বডি দেখো বরুণ ভাটার ইটের মতো, আর হাফিজুল দাদারি রূপ ফিগার দেখো যেন বারুই পুরের পেয়ারার মতো। আমার আব্বা ভাইয়ের, আমার আব্বা ভাইয়ের কথা বলি, আমার আব্বা ভাইয়ের কথা বলি, প্যান্ডেলের পাশে বসেছে শাহিদুল ভাই আর রহিম ভাইয়া, শাহিদুল ভাই আর রহিম ভাইয়া ঘামে ডুবেছে, তাই তোমাদের তুলনা নাই নাই গো, আছো যত দাদা ভাই, আছো যত দাদা ভাই। তারপরে মনিরুল ভাই আর সাথে আছে ফিরোজ রাইহান, এদের উদ্দেশ্যে কবি কি লিখছে শুনুন। আমার মনিরুল ভাই আর মুখের বুলি, ওই ঝোড়র মোড় হাটের গুড়ের বাডালি, আমার মনিরুল ভাই আর মুখের বুলি, ঝোড়র মোড় হাটের গুড়ের বাডালি, আর ফিরোজ ভাই আর মুখটা যেন পচা খালের পানি ফলের মতো। আমার মনিরুল ভাই আর মুখের বুলি, ঝোড়র মোড় হাটের গুড়ের পাটালি, আর ফিরোজ ভাই আর মুখটা যেন পচা খালের পানি ফলের মতো। আমার রাইহান ভাইকে সবাই দেখুন, আমার রাইহান ভাইকে সবাই দেখুন যেন সম্পূর্ণ কথা। আমার রাজীব ভাই আর রিয়াজ ভাইকে, রাজীব ভাই আর রিয়াজ ভাইকে জিজ্ঞাসা করুন। আমি না হয় মিথ্যে বলছি, কিন্তু রাজীব আর রিয়াজকে জিজ্ঞেস করে দেখুন কি বলছে। আমার রাইহান ভাইকে সবাই দেখুন যেন সম্পূর্ণ আমার রাজীব ভাই আর রিয়াজ ভাইকে জিজ্ঞাসা করুন, তাই তোমাদের তুলনা নাই নাই গো, আছো যত দাদা ভাই। নাগরতলা গ্রামবাসীদের হয় না তুলনা, কত পরিশ্রম করেছে এরা, সাজিয়েছে মজমা, এদের তুলনা নাই নাই রে, আছে যত দাদা ভাই, আছে যত মা বোন, আছে যত সন্তাগণ। একদম শেষ কথায় কবির নাম শুনবেন, কবি কি লিখছে বলছে দেখুন। কবি মাহমুদুল বলে তাহারই কলম ধরে, কি বলে গাওয়ার মাঝে ভুল হলে ক্ষমা করে দিও মোরে, সাজি না পারবিন আবার হেলে, সাজি না পারবিন আবার হেলে মনে ভরে দেবে, তাই আবার আসবো এই পাড়াতে, আবার আসবো এই গ্রামেতে আল্লাহ চাহিলে। তাই বলছে তোমাদের তুলনা নাই নাই রে, আছো যত দাদা ভাই, তোমাদের তুলনা নাই নাই গো, আছো যত মা বোন, আছো যত সন্তাগণ, আছো যত মা বোন।